ধর্ম তখন মানুষ ভুলে যায়। ছোট মানুষ তখন ধর্ম ভুলে যায়, ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে তখন ধাবিত হয় অন্ধকারের দিকে। ও আমি রাজা, আমার সাথেও কথা নয়, অভিমান। লাঠি দিয়ে মৃত সর্পটা তুলে রাজার গলায়, না ফেড়া দিবার চাই না, রাজার গলায় ঝুলিয়ে দিল মৃত সর্প। ছোট ঝুলাইয়ে দিয়ে চলে গেল রাজা। মুনিপুত্র শৃঙ্গি, কে শৃঙ্গি, জল আনতে গিয়েছিল, এসে দেখে পিতার গলায় মৃত সর্প। আমার পিতার এত বড় অপমান কে করলো, কোন নির্বোধ করলো? কুমণ্ডল থেকে হস্তের তালুতে জল নিল, তুলসী পত্র নিয়ে। মুনি বাক্য হলো ব্রহ্মবাক্য, বৈষ্ণবের বাক্য হলো ব্রহ্মবাক্য। বৈষ্ণব যা বদনে বলে তাই হয়, বৈষ্ণবের বাক্য ভগবানও লঙ্ঘন করতে পারে না। হরি বল হরি বল হরি বল হরি বল। হাতে গঙ্গা জল আর তুলসী পত্র নিয়ে অভিশাপ দিল, কোন নির্বোধ কে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, তার মৃত্যু যেন 7 দিনের মধ্যে হয়। হরি বল হরি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কেঁপে উঠল, মুনির ধ্যান ভেঙে গেল। পুত্র তুমি একই করলে, সামান্য লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়ে দিলে। ওই দৈববাণী গেল রাজার কানে। ওগো বাবা, রাজা সিংহাসনে বসে স্তম্ভিত। বাবা, আমার জীবনের সময় আর মাত্র 7 দিন। হায় রে হায়, এত সুন্দর রাজ্য আমার, এত প্রজা, পুত্র কন্যা, কেউ তো আমায় মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারিবে না গো। রাজার স্মৃতি জন্মিল, আমি জীবনে কি ভুল করলাম, বৈষ্ণব অপরাধ করেছি, আমি কি ভুল করলাম গো। জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করলাম না, জীবনে কোনোদিন ভক্ত সঙ্গ করিলাম না রে, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনিলাম না। কি হলো আমার এই মানব জন্ম পেয়ে, আমার এই মানব জন্ম বুঝি আমার বিফলে গেল রে। ধন ঐশ্বর্য সবে ছেড়ে রাজা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদিতে লাগলো। বাবা, কোথায় গেলে শান্তি পাবো? কেউ কি পারিবে আমার এই মৃত্যুর হাত থেকে রক্ষা করিতে? আমার জীবনের সময় মাত্র 7 দিন। রাজা ভুলে গেল স্ত্রীর ভালোবাসা, ভুলে গেল পুত্রের স্নেহ ভালোবাসা, ভুলে গেল রাজ সুখ রাজ ঐশ্বর্য,
সুরধনী গঙ্গার তীরে কাঁদিতে কাঁদিতে চলে যাচ্ছে রাজায়ার রাজ্য ভুলে। কোথায় যাই, কার নিকটে গেলে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনিতে পারিব? ওই সুরধনী গঙ্গার তটে গিয়ে দেখে এক পরম বৈষ্ণব ভাগবত রত্ন বাবা সুখদেব প্রভুপাদ ওই সুরধনী গঙ্গার তটে বসে কৃষ্ণ নাম করছে আর নয়ন জলে ভাসছে। রাজা পরীক্ষিত গিয়ে ওই সুখদেব প্রভুপাদের দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদিতে লাগিল। ও বৈষ্ণব, শুনেছি এই জগতে বৈষ্ণব জনা নাকি দয়ার ভাণ্ড। আমার জীবনের সময় মাত্র 7 দিন, আমি অভিশপ্ত হয়েছি। কি করলে জীবনে শান্তি পাবো? একটু শান্তি ফিরিয়ে দেওয়া মা। আমার মৃত্যুর সময় আর মাত্র 7 দিন। সুখদেব প্রভুপাদ বলছে, যাও পরীক্ষিত, আমি তোমার মৃত্যু রক্ষা করতে পারিব না, কিন্তু তোমার জীবনে মৃত্যুর যে হতাশা, তোমার জীবনে মৃত্যু যে যাতনা দিচ্ছে তোমার, এই 7 দিনের জন্য তোমাকে আমি একটু সুখ দিতে পারবো। পরীক্ষিত বলছে, দাও তাহলে। বলছে, এই বেশে কোনোদিন সুখ পাওয়া যায় না। যাও, ওই রাজৈশ্বর্য পরিত্যাগী করে কাঙ্গাল সেজে যদি আসতে পারো, তবে আমি তোমার জীবনে শান্তি ফিরে দিতে পারিব। ওগো বাবা। রাজা কাঁদিতে কাঁদিতে চলে গেল। ওই রাজৈশ্বর্য দীনদরিদ্রদের মাঝে বিলাইয়ে দিল। কাঁদিতে কাঁদিতে সুরধনী গঙ্গার তীরে এসে অঙ্গের রাজকীয় পোশাকে খুলে ভাসিয়ে দিল। কণ্ঠের হীরা মানিক মুকুতার মালা ছিঁড়ে ফেলে কণ্ঠে তুলসী মালা ধারণ করলো বাবা। মাথা লেরে করে মাথায় শিকা রাখল। দাদার সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে স্কন্ধে কৃষ্ণ নামের আসলা ঝোলা নিয়ে রাজা পরীক্ষিত কাঁদিতে কাঁদিতে সুখদেব প্রভুপাদের নিকটে এলো বাবা। এসে বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে কাঁদিছে। সুখদেব প্রভুপাদ বলছে, ও পরীক্ষিত, তুমি বসো, আমি কৃষ্ণ কথা বলি, ভাগবত কথা বলি, তুমি শ্রবণ করো। ও মাগো, ওই কৃষ্ণ নাম যত শোনে, হরিনাম যত শোনে রে, তত মধুর মতো লাগে। নাম শুনিতে শুনিতে নিম্ন ভাণ্ডের জল ঊর্ধ্বগামী হয়ে দুটি নয়নের জলে ভাসছে বাবা। মনে মনে চিন্তা করছে, আরো আগে কেন এই কৃষ্ণ কথা হরি কথা শুনিলাম না রে? কি করলাম আমি এই মানব জন্ম পেয়ে? প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, চতুর্থ দিন গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, রাত পোহাইলে 7 দিন হবে বাবা। সূর্য উদয় হলে তো আমার মৃত্যু আসবে। রাজা পরীক্ষিত সূর্য উদয়ের আগে সুখদেব প্রভুপাদের দুটি চরণ জড়িয়ে ধরেছে। চরণ জড়িয়ে ধরে বলছে, হে ভগবান, মৃত্যু যদি দাও আমায় তাতে দুঃখ নাই, কিন্তু এই বৈষ্ণব চরণ ছাড়া চরণ ছাড়া আমায়
করুণা হে আমার যে কুলে জনম হোক না কেন এই বৈষ্ণবের চরণ ছাড়া ভগবান তুমি করো না হে আমার যে কুলে যে কুলে কুলে গানা আমায় দাও না আমায় দাও না কেন বৈষ্ণবের চরণ ছাড়া সারা নিতাই গৌর হরিবল হরিবল চরণ ছাড়া করো আমায় করো না হে আমায় যে কুলে জানো যে কুলে আমায় যে কুলে জানো আমায় দাও না আমায় দাও না কেন বৈষ্ণবের চরণ ছাড়া তুমি করো চরণ ছাড়া করো করো না হে করোনা হে এ বাবা গো যমরাজ এসে দাঁড়িয়েছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরেছে যমরাজের সাধ্য নাই যমরাজের সাধ্য নাই নিয়ে যেতে যমরাজ অপেক্ষা করছে বাবা ওই দিকে তাকিয়ে দেখে কি জানেন বাবা বৈকুণ্ঠ থেকে ভগবান রথ নিয়ে নেমে এসেছে এসে রাজা পরীক্ষিতকে বলছে পরীক্ষিত এসো পরীক্ষিত আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাব ওগো বাবা 7 দিন ভক্তি সহকারে হরি কথা ভাগবত কথা শ্রবণ করলো বটে ওই 7 দিন ভাগবত কথা শ্রবণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল ওমা আর জীবনে এত সুযোগ এত সুন্দর একটা সুযোগ দিয়েছে ভগবান আজকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা এটা হেলায় কাটিয়ে দিলেন মা আপনাদের যাতে রান্না করতে না হয় আপনাদের প্রসাদ সেবার ব্যবস্থা করেছে কমিটির দাদারা আত্মীয় স্বজন নিয়ে মত্ত না বাড়ি বাড়ি প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজনে পালা সারা জীবন আত্মীয়তা করলেন ওই আত্মীয় আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে বলেন তো যেদিন যমরাজ নিয়ে যাবে 5 মিনিটের জন্য প্রাণটা রাখতে শুনবে কথা যে আত্মীয় আপনাকে রক্ষা করতে পারবে না তার সাথে কিসের এত ভালোবাসা কথাগুলো শুনতে খারাপ লাগে সম্বন্ধ যদি করতে হয় ভগবানের সাথে সম্বন্ধ করুন সাধু গুরু বৈষ্ণবের সাথে সম্বন্ধ করুন যে আপনার পরম পথের পথেও হবে নিতাই গৌর হরি বল এই জন্য মানব জীবনে সাধু সঙ্গের প্রয়োজন গুরুত্ব অপরিসীম সাধু সঙ্গ ছাড়া জীবনে কেউ কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেনি পারবে না বুঝলেন মা
ও দিদি ভাইয়েরা, এই জন্য জীবনে যেখানেই সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, হরিবাসর হবে, গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে, সংসার যত কর্ম থাক সব ফেলে দেন, ছুটে যান আগে সেখানে গিয়ে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করেন। শ্রবণ করলে কি হবে? আত্মশুদ্ধি হবে, হৃদয় পবিত্র হবে। আর হৃদয় পবিত্র হলে কি হবে? হৃদয়ে প্রেম ভক্তি জন্মাবে। আর প্রেম ভক্তি জন্মালে একদিন না একদিন ভগবানকে লাভ করতে পারবেন। হৃদয় গৌর হরি হরিবা শুনে যান কথাটা। বৈষ্ণব হলো পরশমুনি। পরশমুনির স্পর্শ লাগলে যেমন লোহা শোনা হয়, অবৈষ্ণব যদি কোনোদিন ভাগ্য গুণে কোনো বৈষ্ণবের পরশ পায়, কোনো বৈষ্ণবের সঙ্গ পায়, কোনো বৈষ্ণবের যদি কারো প্রতি কোনোদিন করুণা হয়, তার কৃষ্ণ প্রাপ্তি জীবনে হবে হবে। হরি বল হরিবা ও বাবা, সব কাজের সময় হয়, সাধু সঙ্গের সময় নেই। ঠিক কইছি না? আসল ঘরের মুসুল নাই, ঢেকি ঘরের চান্দোয়া। বুঝলে? যদি এখানে ভক্ত সেবা না হতো না, তাহলে 5টা ভক্ত পাওয়া যাইত না। আসলে বুঝি তো, বুঝি। খালি মায়েরা চিন্তা করতেছে কখন খাইতে ডাকে। ডাকছে না? দেখেন অর্ধেক চলে গেছে, অর্ধেক গেছে গা। কি দাদা? খাওয়ার টাইম। ও খাওয়ার টাইম চলে যাচ্ছে। ও তাই তাই। শোনেন, প্রসাদ পাইয়া তো এই দিকে আর আসে না, ওই দিকে দৌড়ে। কি ছোট হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেন, আর ফাঁকে ফাঁকে গিয়ে প্রসাদ সেবা করেন। এই কলিজীবের অন্নগত প্রাণ, অন্ন যদি পেটে না থাকে তাহলে পৃথিবীর ধর্মকর্ম আর কিছু ভালো লাগবে না, মন স্থির হবে না। এই জন্য ওখানে কি, ওখানে আয়োজন করেছে অন্ন, অন্ন নয়, ওটা হলো প্রসাদ, মহাপ্রসাদ। ওটা মহাপ্রসাদ গ্রহণ করলে কি হয়? ইন্দ্রিয়গুলো ভগবতমুখী হয়। ও মায়েরা, ইন্দ্রিয় হয় দেখেন। অভক্ষ কুভক্ষ খাই বলে ইন্দ্রিয়গুলো সংযত নয়। ঠাকুর ঘরে পূজা দিতে বসেছেন, মন চলে গেছে দোকান ঘরে। চাকরকে দিচ্ছি ক্যাশের চাবি, দোকানের চাবি, দোকানটা খুলে টাকাগুলো নিলই কি পকেটে রাখলো। কি মায়েরা কীর্তন শুনতে আসতে আসরে বসে থাকি, বাড়ির চিন্তা করতেছে। ছেলেটা আসছে দোকান থাকি, খাইলো কিনা, চাবিটা তো আমার কাছে, মনটা চলে গেছে বাড়িতে। এর মূল কারণ নামের প্রতি শ্রদ্ধা নাই, নামের প্রতি অনুরাগ নাই। নামের প্রতি যদি নিষ্ঠা থাকতো, শ্রদ্ধা থাকতো, ভক্তি থাকতো, তাহলে কোন দিকে কি হয় হোক। আপনি যদি একাগ্র চিত্তে ভগবানের চরণে আশ্রয় দিতে পারেন, ভক্ত আপনার ভার, ভগবান আপনার ভার বহন করবেই করবে। এটাই গৌর হরিবা। বাবা, গীতায় ভগবান স্পষ্ট ভাষায় প্রকাশ করলেন। কি বললেন? ছোট, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকা শরণাং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মুখ্যই মা শুচ। এটা কার কথা? ভগবানের কথা। ভগবানের কথা কোনোদিন মিথ্যা? ও মাসি, এত কি গল্প করে, কি গল্প করে? ভগবানের কথা কখনো মিথ্যা হয় না, হয়। ভগবান বললেন সর্বধর্মান, তুমি সকল কিছু পরিত্যাগ করো। কি পরিত্যাগ করার কথা বলেছে? ধর্ম ত্যাগ করার কথা বলেছে, যে তুমি অন্য ধর্মে থাকলে স্বধর্মে আসো, আমার ধর্মে আসো, এই কথা বলেছে না। সর্বধর্ম বলতে কি বোঝাইছে?
মনের খুঁটিনাটি, মনের মলিনতা, পরদোষ, পরনিন্দা, পর স্ত্রী কাতরতা, লোভ, লালসা সকল কিছু ভুলে আমার চরণ আশ্রয় করো। আমাতে চিত্ত অর্পণ করিয়া, কি অর্পণ করিয়া? আমাতে চিত্ত। ও দিদি ভাইরা, একটু গল্প বন্ধ করেন। আমাতে চিত্ত অর্পণ করিয়া তুমি একাগ্র চিত্তে আমার নাম করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করে অন্তিমে আমার শ্রীপাদ পদ্ম তোমাকে দেব। নিতাই এই চিত্ত অর্পণ হয় না বলে, নামের প্রতি হয় না বলে আজকে আমাদের এত দুর্দশা, বুঝলেন মা? আমাদের ভার, আমাদের ডাকটা ভগবানের কর্ণগোচর হয় না বলে ভগবান আমাদের দায়িত্বভার গ্রহণ করে না। কথাটা একটু ভালো করে শোনেন। আপনারা, আপনাদের এখানকার স্টেশনের নাম কি? হাসানগঞ্জ না? হাওসানগঞ্জ, আত্রাই না? এর পরের স্টেশন বীরকুষ্যা, তারপরেরটা মাদনগর, তারপরেরটা নলডাঙ্গা না? না, এইদিকে সান্তাহারের দিকে। প্রথমে আত্রাই, তারপর শাহগোলা, তারপর রানীনগর, তারপর সান্তাহার। শোনেন কথাটা ভালো করে শোনেন। কথাটা আপনাদের জন্য বলছি, যারা টুকটুক করে আসলে গল্প করতেছে তাদের জন্য এই গল্পটা ভালো করে শোনেন। সান্তাহার স্টেশনে দুইটা লাইন দুই দিকে গেছে, যায় নাই? একটা সোজা চলে গেছে পার্বতীপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এইদিকে, আর একটা বগুড়া, গাইবান্ধার দিকে গেছে। হ্যাঁ, বগুড়া, গাইবান্ধা দিয়ে লালমনিরহাট, রংপুর, কাউনিয়া এইদিকে। শোনেন কথাটা, এই সান্তাহার থেকে একটা ট্রেন এখনো আছে, ট্রেনটা লেট ডাউন ট্রেন, রাতে যায়, মানে লালমনিরহাট থেকে আসে, এসে সান্তাহারে পৌঁছায়। সান্তাহারে যখন পৌঁছায়, ও মায়েরা, তখন সন্ধ্যা লেগে যায়, বুঝলেন? সন্ধ্যার কিছুক্ষণ পর এই ট্রেনটা দয়াল চান, কাউকে ছাড়ি যায় না, ধীরে 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 যায়, গিয়ে গাইবান্ধা ডিস্ট্রিক্টের গাইবান্ধা স্টেশনের আগে 3 স্টেশন আগে একটা স্টেশন আছে, নাম হলো বোনারপাড়া। শোনেন, ট্রেনের শিডিউলটা এখনো বর্তমান। এই ট্রেন নিয়ে যেত সান্তাহার থেকে এক ভক্ত, নাম তার শ্যামল। আমার শুনে যা, শ্যামলদার ট্রেনটা নিয়ে যখন যেত বোনারপাড়ায়, ওখান থেকে আর ওইদিকে যেত না। এই ট্রেনটা ওই রাত্রি 11টা-12টার মধ্যে পৌঁছায়। 11টা-12টার দিকে পৌঁছানোর পর ট্রেন রেখে সকালবেলা ফার্স্ট ধরে আবার সান্তাহারে আসে। শ্যামলদা ট্রেন রেখে যেখানে গীতা পাঠ হতো সেখানে যেত, যেখানে হরিবাসর হতো আর ধরে রাখতে পারতো না, কর্ম শেষ করে সাইন করে চলে যেত। ওমা শুনেছে গাইবান্ধা বড় কালী বাড়িতে 7 দিন ব্যাপী নাম হচ্ছে। আজকে শেষ দিন। শ্যামলদা রাত্রি 12টার দিকে স্টেশনে ট্রেন রেখে স্টেশন মাস্টারের খাতায় সাইন করে গেল
গেল বাবা গাইবান্ধাতে কীর্তন শুনতে। সারা রাত ভোরে হরি নাম শুনে নয়নের জলে কাঁদে আর গড়াগড়ি কোনে। হরি নাম শুনতে শুনতে কখন যে 6টা বেজে গেছে বাবা, ওইদিকে আর লক্ষ্য ছিল না। নাম শেষ হয়েছে, যোগ্য বিশ্রাম। হঠাৎ করে মনে পড়েছে 5:30টায় তো আমার ট্রেন নিয়ে যাওয়ার কথা, আজকে তো আমার চাকরি থাকিবে না রে। তাড়াতাড়ি করে একটা সিএনজি নিয়ে কাঁদিতে কাঁদিতে গাইবান্ধা থেকে স্টেশনে এসে সিএনজি থেকে নেমে স্টেশন মাস্টারের ঘরে ঢুকেছে বাবা। স্টেশনে যখন নেমেছে গিয়ে দেখে আর ট্রেন নাই। নিশ্চয়ই তো ট্রেন অন্য কেউ নিয়ে গেছে, আজকে আমার চাকরি থাকবে না। স্টেশন মাস্টারের রুমে ঢুকে কাঁদিছে। স্টেশন মাস্টার দেখা মাত্র অবাক হয়েছে বাবা, হাত থেকে কলম পড়ে গেছে। কি শ্যামল, কাঁদো কেন? কি হয়েছে? কোনো কি দুর্ঘটনা ঘটেছে? তুমি এখানে কেন? বলছে স্যার আমার চাকরিটা খাইয়েন না স্যার, চাকরিটা যদি চলে যায় আমার ছেলে মেয়ে আমার পথ পাতে তাকিয়ে আছে, আমি কি দিয়ে সংসার চালাবো? আমি তো গাইবান্ধা বড় কালীবাড়িতে কীর্তন শুনতে গেছিলাম স্যার। স্টেশন মাস্টার বলছে শ্যামলে কি বলছো তুমি? শিখি 5:30টায় তুমি আমার খাতায় সাইন করে ট্রেন নিয়ে চলে গেছো, তুমি এখানে কেন? বলছে স্যার আমি তো ট্রেন নিয়ে যাই না। বলছে না, নিশ্চয়ই তুমি মিথ্যা বলতেছো গো। তাড়াতাড়ি করে স্টেশন মাস্টার একটা মাইক্রো আলাকে ফোন করে মাইক্রো নিয়ে এসে ওই শ্যামলার স্টেশন মাস্টার চলে গেল। সান্তারের দিকে রওনা দিল। কল দিয়েছে ট্রেন কোথায়? বলছে ট্রেন এখন কাহালুতে। কাহালু ছেড়ে গেল। তাড়াতাড়ি করে এসেছে বাবা। সান্তারে এসে দেখে ট্রেন সান্তারে লাইনের উপরে দাঁড়িয়ে আছে। ওখানে ট্রেন নিয়ে গিয়ে বুঝাইয়ে দিয়ে খাতায় নাম লিখেছে শ্যামল। স্টেশন মাস্টারের কাছে গেছে, স্যার এই ট্রেন নিয়ে কে এলো? একই বোকার মতো কথা বলছো, তুমি তো এই কয়েক মিনিট আগে খাতায় সাইন দিয়ে চলে গেলে। বাবা গো, চতুর্দিকে খুঁজতে লাগলো কোথায় গেল যে ট্রেন নিয়ে এলো। কেউ নেই বাবা। ওই স্টেশন মাস্টার আর শ্যামল ইঞ্জিন বগিতে গিয়ে দেখে যেখানে বসে শ্যামলির ট্রেনে জ্বালাতো ওই সিটটা পড়ে আছে, কিন্তু যেখানে পা দুটা রাখতো বাবা সেখানে ভগবানের চরণের চিহ্ন আছে। স্টেশন মাস্টার শ্যামলের চরণ জড়িয়ে ধরে বলছে, ও শ্যামল তোর ভাগ্যে যা হলো আমার ভাগ্যে তো তা হলো না রে।